হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। মমিতার স্বপ্নরান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আমার একবারে চান করা হয়ে গেছে, আর চান করে একবারে ঠাকুরকে জল দিয়ে দিয়েছি, আর জল খাবারও খাওয়া হয়ে গেছে। আর জল খাবারে আজকে রুটি সবজি খেয়েছি আমি, আর রোহিতও খেয়েছে। আর এমনকি সকালে তো রান্না হয়েই গেছে, বর অনেকক্ষণ আগে ডিউটি চলে গেছে। আর প্রায় সব কাজ হয়েই গেছে। জামা প্যান্ট কেচে রেখে দিয়েছি, তবে এখনও মেলা হয়নি, মেলবো একটু পর। আর সেদিনকে ওই ডিমার্ট থেকে যে সমস্ত জিনিসগুলো নিয়ে এসেছিলাম সেগুলো এখনও ভরা হয়নি যে ঠিক জায়গায়, ওই জন্য আগে জিনিস জায়গায় রেখে দেবো। আর যখন কোনো জিনিস নিয়ে আসবে দেখবে যতক্ষণ না ভরছো তুমি, ততক্ষণ তোমার মনে হয় যেন কী কাজ একটা রয়ে গেছে, তাই না? ওই জন্য যেহেতু বাইরেই পড়ে আছে, ওইগুলো আগে মানে কোটোতে সব ভরে ভরে রাখবো, আর তারপরে জামা প্যান্টগুলো মেলবো। আর ওদিকে রোহিত বসে হোমওয়ার্ক করছে এখন। স্কুল থেকেও দিয়েছে অল্প হোমওয়ার্ক, যেহেতু অনেক দিন ধরে ছুটি আছে ওই জন্য সেগুলো কমপ্লিট করছে। আর রোহিতে যেহেতু এখন স্কুলে ছুটি চলছে বললাম না, তবে ওর কাল থেকে স্কুল খুলে যাবে, আজকেই ওর লাস্ট ছুটি। আর বাইরে দেখো প্রচণ্ড রোদ উঠেছে আজকে, রোদটা প্রচণ্ড জোরে উঠেছে, এত লাগছে, ওই জন্য গরমও করছে আজকে একটু। আর একটু পরে জামা প্যান্ট মিলবো, শুকিয়ে যাবে যেহেতু অনেকটা রোদ উঠেছে ওই জন্য। চলো তার আগে আমি কোটোতে জিনিসগুলো ভরে নিই। কোটোর সঙ্গে এই কোটোগুলো রাখা ছিল, একটু নড়ে গেছে, ওই জন্য দেখো সব কলাইগুলো পড়ে গেল ভরতে ভরতে, আবার ভরতে হবে, কাজ বেড়ে গেল, খুব বিরক্ত লাগে এরকম হয়ে গেলে। তো এই যে রোহিত ভরে ভরে দিচ্ছে, ভরে নিই, কী আর করা যাবে। আসলে অনেকগুলো কোটো এখানে এই যে সব জড়ো হয়েছে একবারে, দেখতে পাচ্ছ, ওই জন্য বুঝতে পারিনি, পড়ে গেল। আর এখানে জিনিস প্রায় আমার ভরাই হয়ে গেছে, আর বেশি কিছু ভরার নেই। তবে মা বেটায় গল্প করতে করতে জিনিসগুলো ভরছি, ওই জন্য একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর যে কোনো কাজ দেখবে তুমি যখন দুজন মিলে করবে বা গল্প করতে করতে করবে, কাজটা যেন তাড়াতাড়ি হয়ে যায়, আর বুঝতেই পারা যায় না। আর যেহেতু রোহিতের এখন স্কুলের ছুটি আছে, ওই জন্য একটু টাইম নিয়েই কাজটা করছি, ধীরে ধীরে, কোনো কাজের অতটা তাড়াতাড়ি নেই।
আর যেহেতু অনেক কটাই জিনিস ওই জন্য ভরতে একটু টাইম লাগছে। আর রোহিত যখন স্কুলে চলে যায় আর হাজব্যান্ডও যখন ডিউটি চলে যায় তখন ধরো বাড়িতে তো একাই থাকি, কথা বলার কোনো লোক থাকে না, ভালোই লাগে না। আর এখন যেহেতু রোহিতের স্কুলে ছুটি আছে, ও আছে, বুঝতেই পারছি না এখন টাইম কখন কি পেরিয়ে যাচ্ছে। আর মা বাবাও ধরো ছিল আগে, তখন তো একদমই বুঝতে পারতাম না। এরপর যখন রোহিতের স্কুল খুলে যাবে তখন একটু মনটা খারাপ হয়ে যাবে, কিন্তু কিছু তো করার নেই, এটাই নিয়ম, তাই না? চলো, তোমাদের সাথে কথা বলতে তো বেশ ভালোই লাগছে। আর বেশি বকবক করবো না, আমি ফটাফট করে জিনিসগুলো ভরে নিই। চলো তাহলে। চলো তাহলে বাকি কাজগুলো করে নিই। আর ও চান করে বলছে, চান করে নিই, তাহলে চান করার পর বাকি যে ড্রয়িংটা আছে সেটা করে নেবে, ঠিক আছে না? ও সেটা করে নেবে। আমার জিনিসপত্র সব কোটোয় কোটোয় ভরা হয়ে গেছে। আর বাইরে যেহেতু দুদিন ধরে পড়েছিল জিনিসগুলো, ওই জন্য আজকে কোটোই ভরে নেওয়ার পর মন থেকে একটু শান্তি হচ্ছে, মনে হচ্ছে হ্যাঁ একটা কাজ সম্পূর্ণ হলো। আর ওদিকে দেখতে পেলে রোহিতও আমার সাথে ভরছিল, যেহেতু রোহিতের হোমওয়ার্ক হয়ে গেছে ওই জন্য বললো মা আমিও তোমার সাথে একটু ওইগুলো ভরে দিই। বললাম ঠিক আছে তাহলে ভরে দে, একসঙ্গে তাড়াতাড়ি হয়ে যাবে। ওই জন্য তাড়াতাড়ি দুজনে মিলে বললাম, একটু তাড়াতাড়ি হয়ে গেল। আর যেহেতু এখন স্কুলে ছুটি আছে ওই জন্য ধরো ওরও বেশ একটা ভালো লাগছে না বাড়িতে, স্কুল গেলে বেশ। ওদিকে রোহিত চান করতে চলে গেল, আর ওদিকে ও চান করুক, তাহলে আমি এদিকে বললাম না জামা প্যান্টগুলো কেচে রাখা আছে, ওগুলো এখনো মেলা হয়নি, মেলে দেবো আমি। আর তারপরে আমরা দু মা বেটায় ভাত খেয়ে নেবো। চলো তাহলে জামা প্যান্টগুলো মেলে দিই। দুপুরে ভাত খাওয়ার পরে অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, আর তখন জামা প্যান্ট মেলার পরে ভাত খেয়ে নিয়েছিলাম, চুল ছাড়িয়ে রেডি হয়ে গিয়েছিলাম, একটু বাজারে গিয়েছিলাম সবজি কিনতে, যেহেতু দুটো একটা সবজি নেওয়ার ছিল ওই জন্য সবজি আনতে গিয়েছিলাম, কোনো ভিডিও করিনি আমি। আর আমি বাজার থেকে চলে এসেছি, আমার হাজব্যান্ডও ডিউটি থেকে চলে এসছে। আর এদিকে আর আমাদের এখানে কিন্তু এখন সন্ধ্যা হয়নি, সন্ধ্যা হতে এখন একটু দেরি আছে। আর এদিকে একটা ঘটনা ঘটে গেছে, মানে রোহিত আর ওর পাপা বারান্দায় দাঁড়িয়ে ছিল, ওর পাপাকে আর কি ডাকতে গিয়েছিল আর কি, মানে আসার জন্য আর কি। আর এই যে নিচে কার যে রডগুলো রয়েছে ওখানে আর কি ওর পাটা স্লিপ হয়ে ওর পাটা লেগে গেছে ওতে। আর পায়ের যে গোড়ালির কাজটা আর কি নিচেটা, ওই জায়গাটা আর কি একটু চামড়াটা অনেকটা ছিঁড়ে গেছে। আর তোমাদেরকে দেখাচ্ছি তারা ব্যাক ক্যামেরা করে। আর এই দেখো পাটা কিভাবে কেটেছে, দেখতে পাচ্ছ কেমন বিচ্ছিরি হয়ে আছে, জানি না কখন ঠিক হবে। জল বেরোচ্ছে, এই ঠিক পায়ের পজিশন এইরকম। আর তোমাদেরকে দেখালাম, দেখলে তো অনেকটাই মানে ভালোই কেটেছে, রক্ত পড়ছিল অনেকটা। আর আমি কলগেট লাগিয়ে দিয়েছিলাম, ওই জন্য রক্তটা মানে জমাটি হয়ে গেল। আর আমি মার্কেট থেকে এসেই দেখছি যে এরকম অবস্থা, রোহিতের পা থেকে প্রচণ্ড রক্ত পড়ছে। আর তারপরে ওর পাপা, আমাদের নিচেতেই ডাক্তার আছে, ওকে গিয়েছিল ওর পাপা, ডাক্তারে বলেছে টিটেনাস ইঞ্জেকশন দিতে হবে না, ওষুধ দিয়েছে ওতেই ঠিক হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। আর সত্যি খুব খারাপ লাগছে দেখে, খুব ছেলেটা খুব কষ্ট পাচ্ছে। আর সত্যি ছেলেটার এরকম হয়ে গেল, মনটাও খারাপ হয়ে গেল, কী আর করবো। আর দেখবে বাচ্চাদের যখন কোনো কিছু হয় তখন মাদের সত্যিই ভালো লাগে না। বেশ সকাল থেকে হাসি খুশি ছিলাম, কিন্তু কি আর করা যাবে, ও এখন বসে আছে। যন্ত্রণা হচ্ছে বাবা, একটু যন্ত্রণা তো হবেই, যেহেতু লোহাতে কেটেছে। রোহিত এখানে মানে এই একটু শুয়ে আছে আর কি, যেহেতু ডাক্তার একটু পাটা হেলাতে বারণ করেছে ওই জন্য পায়ে বালিশ দিয়ে দিয়েছি। ওর আমি পাটা ওখানে লাগিয়ে ফেললি, রক্ত বেরিয়ে গেল। চলো তাহলে
আমি একটু লেগে কি করা যাবে, লাগিয়ে পর দেখ কদিনে ঠিক হবে। ঠিক হয়ে যাবে। চলো তাহলে দেখি ও কি জল খাবার খাবে, সবাই মিলে খাবার মানে খাওয়া দাওয়া করবো দেখি, তারপরে তোমাদের সামনে আসছে। আর সন্ধে প্রায় হব হয়ে গেছে, সন্ধেও দিয়ে দিই। ভেজ রাইস খাবো। চলো সন্ধে দিয়ে জল খাবার বানিয়ে তারপর তোমাদের সামনে আসছি। সন্ধে দিয়ে জল খাবার খেয়ে একবারে রান্না করে চলে এসেছি রান্না করার জন্য। আর জল খাবারে তো ওই আলু ফিঙ্গার মানে সেদিনকে যেগুলো ডিমার্ট থেকে নিয়ে এসেছিলাম ওগুলো তেলে ফ্রাই করলাম, ওই খেলাম। আর একটু চা করেছিলাম, ওই খাওয়া হলো। এবার চলে এসেছি রান্না করতে। আর ফ্রিজে চিকেন ভরা ছিল, রোহিত চিকেনই খাবে বললো আজকে, ওই জন্য ভাবছি একটু চিকেন কষা করব। আর রোহিতে যেহেতু চিকেন কষাই পছন্দ, ওই জন্য চিকেন কষা করব। চলো তাহলে আজকে চিকেন কষা করব। আমি চিকেন কষার জন্য প্রিপারেশন মানে পেঁয়াজটা কেটে নিয়ে মশলা আমার বাটা হয়ে গেছে, আগেই বেটে রেখে দিয়েছিলাম মশলা। আর খালি পেঁয়াজটা আর আলুটা কাটলেই হবে। চলো তাহলে কেটে নিই আর রান্নাটা বসিয়ে দিই তাড়াতাড়ি করে। চিকেন কষা বসানোর জন্য আলু ভাজা হয়ে গেছে, আর এদিকে চিকেনটা ধুয়ে নিয়েছি, আর আদা রসুনের পেস্ট করা হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজটাও দেখো লাল লাল করে ভেজে নিচ্ছে। আর চিকেনটা রান্না করছে আমার হাজব্যান্ড, আর আমি পাশে দাঁড়িয়ে ওকে হেল্প করছি। আর যে কোনো রান্নায় দেখবে দুজন মিলেমিশে করলে রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আর যেহেতু এর আগে চিকেন কষা বানিয়েছি, ওই জন্য আর আলাদা বিশেষভাবে দেখাচ্ছি না। চলো তাহলে চিকেনটা রান্না করে ফাইনাল লুক তোমাদেরকে দেখাচ্ছি। চিকেন কষা রেডি, দেখতে পাচ্ছ একদম পুরো কষা কষা করা হয়েছে। তার সাথে আছে স্যালাড আর বাসমতি চালের ভাত, গরম গরম ভাত আর গরম গরম চিকেন কষা একদম রেডি। চলো মুখের সামনে আছে, দেখেই তো আর থাকতে পারা যাচ্ছে না। চলো তাহলে খাওয়া যাক। আমাদের সববার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মুখ ধুয়ে ব্রাশ করা হয়ে গেছে, বাসন ধুয়ে নিয়েছি একবারে, তা নাহলে কাল সকাল হলেই আবার রান্না করতে উঠতে হবে, তখন বাসন ধুতে প্রচণ্ড বিরক্ত লাগবে। ওই জন্য ধুয়ে একবারে রেডি করে রেখে দিয়েছি। আর গরম গরম চিকেন আর গরম গরম মানে ভাত খেতে তো দারুণ ভালোই লাগলো। আর চিকেনটা কষা করেছিলাম, ডাল করা হয়নি, যেহেতু রোহিত আর রোহিতের পাপা দুজনেই ডাল খাবে না বললো, ওই জন্য মানে শুধু চিকেন কষাই করেছিলাম। শুকনো শুকনো ওই দিয়েই খাওয়া হয়ে গেল। আর এরপর যাব রোহিতকে মানে যে জায়গাটা কেটে গেছে দেখালাম, ওই জায়গাটায় যে ডাক্তারের ওষুধটা দিয়েছে ওই ওষুধটা ভালো করে লাগিয়ে দিতে হবে। আর তার আগে একবার গরম জল দিয়ে জায়গাটা পরিষ্কার আর একবার করে দিতে বলেছে, তারপরে ওষুধটা লাগাতে বলেছে। কালকে হয়তো স্কুল যেতে পারবে না, যেহেতু পাটা অনেকটাই কেটে গেছে, ব্যথা আছে প্রচণ্ড, চলতে পারছে না, চট করে চললেই রক্ত বেরিয়ে যাচ্ছে। দেখি সকাল হলে কি হয়। ওষুধটা লাগাতে বলেছে, 2 দিন লাগায়, লাগিয়ে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি। জন্য আগে গরম জলে শেক করে মানে ওই জায়গাটা পরিষ্কার করে তারপরে ওষুধ লাগাবো, তারপরে শুতে যাব। চলো তাহলে আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করো, আর সাবস্ক্রাইব অবশ্যই করো। তোমরা সাবস্ক্রাইব না করলে আমি কখনোই আগাতে পারবো না। চলো তাহলে ভিডিওটা আমি এখানে এন্ড করছি, ফিরে আসবে আবার একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে। গুড নাইট, টাটা, বাই বাই।